ফেনীতে ঈদ যাত্রা নিরাপদ করতে সতর্ক রয়েছে রেল পুলিশ। যাত্রীদের দাবি, স্টেশন এলাকায় পুলিশের তৎপরতা কম থাকায় প্রায় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ফেনী রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, ফেনী রেল পুলিশ যাত্রীদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে? রবিতা, আসলে ঈদ যাত্রা কিন্তু এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা কিন্তু আসলে বাড়ি ফিরছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে স্টেশন এলাকাতে আসলে চুরি ছিনতাইয়ের যে বিষয়টি, আসলে নিরাপত্তার যে বিষয়টি, এটি আসলে সবসময় কিন্তু নিরাপত্তার দিক দিয়ে কিছুটা হলেও দুর্বল থাকে, আমরা যেটি দেখেছি। তবে এখানকার রেলওয়ে পুলিশ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে রয়েছেন তারা কিন্তু তাদের সদস্য দিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে তারা কিন্তু পাহারার কাজ করছেন, এবং ১৩ জন সদস্য দিয়ে কিন্তু ফেনীর যে রেলওয়ে যে সড়ক, সেটি আসলে ২৭ কিলোমিটারের মতো, যেটি আসলে যে লোকবল, সে লোকবল দিয়ে কিন্তু আসলে এটি পরিচালনা করাটা কিন্তু আসলে একটু কষ্টসাধ্য বলে তারা আমাদেরকে বলছেন। তবে এখানকার যারা যাত্রী রয়েছেন, যারা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে ফেনী এসে নামেন, তারা বলছেন যে আসলে দিনের বেলায় কিন্তু স্টেশন এলাকাটা কিছুটা হলেও মানে একদম সেভে থাকা যায়, এবং যাত্রীরা খুব অনায়াসে আসা যাওয়া করতে পারেন। কিন্তু আসলে রাতের অংশে আসলে এই এলাকাটা খুব বিপজ্জনক হয়ে ওঠে, এবং প্ল্যাটফর্মে এরিয়াতে যদি চুরি ছিনতাই না হয়, কিন্তু যখন যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছাতে যান, তখনই কিন্তু তাদেরকে চুরি এবং ছিনতাই সহ বিভিন্ন রকমের দুর্ঘটনার শিকার হতে হয়। তবে আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই এই আগামী সামনে আসন্ন যে ঈদকে সামনে রেখে যারা যাত্রীরা বাড়ি ফিরবেন, তাদেরকে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরাতে পারেন, সেজন্য বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করবে, যাতে করে ঈদে ঘরে ফেরা যাত্রী যারা রয়েছেন তারা যেন কোনোভাবেই দুর্ঘটনার কবলে না পড়েন, এমনটি আমাদেরকে জানিয়েছেন।